আমি চট্টগ্রাম ব্রাঞ্চে নাকি কিন্তু ঢাকা হেড ব্রাঞ্চে এসেছি। 10 আউট অফ 10ই দেওয়া যায়। এয়ার এডুকেশনকে আসলে খুঁজে পাওয়া আমার ফেসবুক অ্যাডের মাধ্যমে এয়ার এডুকেশনকে চুজ করে আমার মনে হয় অনেক ভালো করেছি আমি। তারা কিন্তু ফ্রেন্ডলি সার্ভিসটা দেয় না, তারা কর্পোরেট সার্ভিস দেয়, যেটা আমি এয়ার এডুকেশনে এসে বুঝেছি। উনি কিন্তু অনেকটা ফ্রেন্ডলি ছিল এবং উনি প্রতিনিয়ত আমার খুলে সারপ্রাইজ করেছে এবং আমি অনেকটা স্যাটিসফাইড। যদিও এটা স্ক্রিপ্টেড লাগে, বাট এটাই রিয়েল যে আপনারা ডিজার্ভ করেন যে আপনারা এয়ার এডুকেশনে আসেন। হ্যালো এভরিওয়ান, ইটস মি মিনার ফ্রম এয়ার এডুকেশন। টুডে আই এম সো হ্যাপি। আমার সাথে রয়েছে সাহিল মাহমুদ। সে চায়নার টপ র্যাঙ্কিং গভর্নমেন্ট ইউনিভার্সিটি ন্যানজিং ইউনিভার্সিটি অফ অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্সে চান্স পেয়েছে মার্চ 2026 ইনটেকে। তার অ্যাডমিশন নোটিস, জেডাব্লিউ এবং ভিসা আমাদের হাতে রয়েছে। আজকে এগুলো সে রিসিভ করতে এসেছে। তার অনুভূতি সম্পর্কে আমরা তার থেকে একটু শুনবো স্টেপ বাই স্টেপ। ফার্স্ট অফ অল আমরা তার সাথে একটু পরিচিত হয়ে নিই। সাহিল মাহমুদ। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি সাহিল মাহমুদ, আমি চট্টগ্রামে থাকি। সো বেসিক্যালি আমার জার্নিটা শুরু হয়েছে গত বছর ডিসেম্বরে এবং এয়ার এডুকেশনকে আসলে খুঁজে পাওয়া আমার ফেসবুক অ্যাডের মাধ্যমে। কিন্তু অনেক রিসার্চ করার পর যা আমি পেয়েছি, আসলে এয়ার এডুকেশনের রিভিউ ভালো ছিল, দেন ওদের সার্ভিস আমি নিজে যাচাই করার জন্য আমি চট্টগ্রাম ব্রাঞ্চে নাকি কিন্তু ঢাকা হেড ব্রাঞ্চে এসেছি অনলি ফর তাদের জাজ করার জন্য। এবং ওভারঅল সার্ভিস কিন্তু অনেকটাই স্মুথ ছিল এবং অনেক ফাস্ট ছিল। আমার তোমার পড়াশোনা কোথায় ছিল? এসএসসি, এইচএসসি? এসএসসি ওখানেই ছিল এবং এইচএসসি হচ্ছে মহসিন কলেজ থেকে। মহসিন কলেজ থেকে, ওকে। তো তোমার চায়নাটা স্পেশালি কেন পছন্দ? আচ্ছা, চায়না তো হচ্ছে ওরা এখন গ্লোবাল লিডার বলতে গেলে এডুকেশন সেক্টরে, এবং প্র্যাকটিক্যাল যে দিকগুলো রয়েছে তাদের এডুকেশন সেক্টরে, ওগুলো আমাকে অনেকটাই আমার অ্যাট্রাকটিভ মনে হয়েছে। এবং চায়নার যে ন্যানজিং ইউনিভার্সিটি, এটাও অ্যারোনটিক্যালের জন্য অনেক ফেমাস এবং অনেকজন থেকে শোনার পরে আসলে আমি ডিসিশন নেওয়া। আচ্ছা, ন্যানজিং ইউনিভার্সিটি অফ অ্যারোনটিক্স অ্যাস্ট্রোনটিক্স হচ্ছে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এর জন্য ওয়ার্ল্ডে থার্ডে রয়েছে। তো তুমি এই ইউনিভার্সিটিটা পছন্দ করার ক্ষেত্রে কোন বিষয়টা তোমার ভালো লেগেছে এবং তোমার এইম কি? আচ্ছা, ফার্স্ট থেকে আমার এইম ছিল মানে এভিয়েশন সেক্টরে কিছু করার। যেহেতু কোনো সুযোগ পাচ্ছিলাম না, সেহেতু আসলে তেমন কিছু করা হয়নি। যখন আমি এই চান্সটা পাই তখন আমি আসলে সেটা নিতে ভুল করিনি এবং এয়ার এডুকেশনকে চুজ করে আমার মনে হয় অনেক ভালো করেছি আমি। এখানে তোমার অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এর জন্য আমরা যেটা জানি নরমালি, এটা টিউশন ফি আসে হচ্ছে 4 লাখ থেকে প্রায় 10 লাখ টাকার মতো। বাংলাদেশ করলে অনেক বিগ একটা অ্যামাউন্ট লাগে। তো এখানে ন্যানজিং ইউনিভার্সিটি অফ অ্যারোনটিক্স অ্যাস্ট্রোনটিক্সে আমাদের কয়েকটা স্কলারশিপ দিচ্ছে। ফার্স্ট অফ অল হচ্ছে ন্যানজিং গভর্নমেন্ট স্কলারশিপ, ফ্লাই হাই স্কলারশিপ, নোয়া ফ্লাই হাই স্কলারশিপ। এই স্কলারশিপগুলোতে টিউশন 100% ফুল ফ্রি পাওয়া যায়। এই ইউনিভার্সিটি টিউশন ফি হচ্ছে 23,900 RMB, তো যেটা হচ্ছে ফুল ফ্রি পাওয়া যায় ফার্স্ট ইয়ারে, এবং সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারও এখন বর্তমানে ফুল ফ্রি দিচ্ছে। তো এত ভালো ইউনিভার্সিটি এবং তোমার যে গোল, সেই গোলটা ফিল আপ করাটা খুব ইজি হয়ে যাচ্ছে। ওভারঅল তোমার ফিলিংসটা অ্যাকচুয়ালি কেমন? আসলে এটা এক্সপ্রেস করার মতো না। আমি খুবই প্লিজ যে আমি এত ভালো একটা ইউনিভার্সিটির চান্স পেয়েছি। এবং আসলে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং আসলে তেমন সহজ বিষয় না, কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাথে রিলেটেড, অনেকটা রিলেটেড। কিন্তু চাইনিজ যে প্র্যাকটিক্যাল জিনিসগুলো আছে সেগুলো অনেকটা হেল্প করে। আসলে বাংলাদেশ তো বুক বেসড এডুকেশনে অভ্যস্ত, তো ওখানে গেলে হয়তো আমি প্র্যাকটিক্যাল জিনিসটা আরও ভালোভাবে আয়ত্ত করতে পারবো। আমাদের অনেকগুলো প্রিভিয়াস স্টুডেন্ট রয়েছে যারা ন্যানজিং ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে এবং বর্তমানে সিভিল এভিয়েশনে রয়েছে বাংলাদেশে। এবং এই ইউনিভার্সিটির আরেকটা দিক হচ্ছে ওয়ার্ল্ডের অনেকগুলো কান্ট্রির সাথে তাদের কোলাবোরেট রয়েছে, বড় বড় ইউনিভার্সিটির সাথে, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা এবং ইউরোপের অনেকগুলো ইউনিভার্সিটি এবং মালয়েশিয়াতেও রয়েছে। তো এই ইউনিভার্সিটি তুমি পড়াশোনা করে যদি তুমি হায়ার এডুকেশনের জন্য অন্য কান্ট্রি চুজ করো, তাহলে এই ইউনিভার্সিটি তোমার ডিরেক্টলি অ্যাডমিশন হয়ে যাবে। এটা একটা সবচেয়ে পজিটিভ পয়েন্ট। তো সাহিল মাহমুদ, তোমার অ্যাডমিশন নোটিস জেডাব্লিউ আমাদের হাতে, এবং সাথে করেছে তোমার X2 ভিসা। এটা হচ্ছে তোমার শর্ট টার্ম স্টুডেন্ট ভিসা, যেটা মার্চের জন্য ফাউন্ডেশন প্রোগ্রামের। কংগ্রাচুলেশন সাহিল মাহমুদ। এখন ভিসা, অ্যাডমিশন নোটিস, জেডাব্লিউ সবকিছু হাতে পেয়ে কেমন লাগছে? যেহেতু তুমি যাচাই করার জন্য ঢাকাতে আসছো, সবকিছু করছো। ওভারঅল অনেক ভালো লাগছে এবং সবার বিহেভিয়ারে এবং সবার সার্ভিসে আমি অনেক সন্তুষ্ট বলতে গেলে, অনেক স্যাটিসফাইড। তো এতগুলো কনসালটেন্সির মধ্যে হোয়াই চুজ এয়ার এডুকেশন? আচ্ছা, অন্যান্য কনসালটেন্সি সবগুলো চেক করা হয়েছে, বাট ওদের বিহেভিয়ার এবং যে সার্ভিস, তারা কিন্তু ফ্রেন্ডলি সার্ভিসটা দেয় না, তারা কর্পোরেট সার্ভিস দেয়, যেটা আমি এয়ার এডুকেশনে এসে বুঝেছি। তারা অনেকটা ফ্রেন্ডলি, যার থেকে আমি কনসালটেন্সি নিয়েছি। হ্যাঁ, উনি কিন্তু অনেকটা ফ্রেন্ডলি ছিল এবং উনি প্রতিনিয়ত আমার খবর নিয়েছে। এর বাইরে গিয়ে উনি আমার খবর নিয়েছে, যেটা আমাকে অনেক বলতে গেলে সারপ্রাইজ করেছে এবং আমি অনেকটা স্যাটিসফাইড এই জন্য আসলে এয়ার এডুকেশনকে চুজ। ইফ আই ওয়ান্ট টু আস্ক, তুমি আউট অফ 10 এ কত দিতে যাচ্ছ এয়ার এডুকেশনকে? এটা আসলে ফুল 10 আউট অফ 10ই দেওয়া যায়। যদিও এটা স্ক্রিপ্টেড লাগে, বাট এটাই রিয়েল, যেটা আপনারা ডিজার্ভ করেন। থ্যাংক ইউ। একটা স্টুডেন্টের আসলে কোন বিষয়গুলো অ্যাকচুয়ালি খেয়াল রাখা উচিত কনসালটেন্সি পছন্দের ক্ষেত্রে?
যেটা তোমার অভিজ্ঞতা অনুসারে, আচ্ছা, এই যেটা নিয়ে আমাদের পরবর্তী স্টুডেন্টদের জন্য কাজে লাগবে? আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট অফ অল রিভিউ চেক করে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস আসলে। ওদের প্রিভিয়াস স্টুডেন্টরা কীভাবে আছে বা এখন কন্ডিশন কেমন। এবং সেকেন্ড জিনিস যেটা, ওদের কথা বলার সময় যে সার্ভিসের ধরনটা, এটা শুনলে আসলে বোঝা যায়। এবং আমি তো ফার্স্টে তো কোনো রকম পে করিনি, ওই সময়টায় তারা মানে আপনারা যেরকম সার্ভিসটা আমাকে দিয়েছেন, এটাই আসলে আমার জন্য অনেক কিছু। এবং এটা আসলে যেটা আন্তরিকতার বিষয়, এটাই আসলে সবার দেখা উচিত কনসালটেন্সি। ওকে, ডু ইউ ওয়ান্ট টু রিকমেন্ড এয়ার এডুকেশন ফর দ্য নেক্সট স্টুডেন্ট? অবভিয়াসলি যারা চায়না যাবে তো তাদের সবাইকে আমি ইনভাইট করব যে আপনারা এয়ার এডুকেশনে আসেন এবং অন্তত পক্ষে একটু কথা বলে যান। বাট এটা রেকমেন্ডেশন থাকবে অবভিয়াসলি যে আসেন আপনারা। ওকে, ধন্যবাদ জানাচ্ছি সাহিল মাহমুদকে, তার উত্তর সমৃদ্ধি কামনা করছি। you so much. এয়ার এডুকেশনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সাথে সাথে আপনারা যারা নেক্সট ইনটেকে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন, এয়ার এডুকেশনের 3টি অফিস রয়েছে বাংলাদেশে, ঢাকা, চট্টগ্রাম এবং রাজশাহী। এবং সাথে সাথে আমাদের হটলাইন নম্বর রয়েছে, আপনি চাইলে ওখানেও যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে এয়ার এডুকেশনে, দেখা হচ্ছে চায়না।